আপনি কি কখনো ভাবতে পারেন এমন কিছু জাহাজ ছিল যেগুলো দিয়ে একসঙ্গে হাজার হাজার কোটি টাকা আয় হতো, কিন্তু সেই জাহাজগুলো শেষ পর্যন্ত এমন হয়েছে যেটা কেউ কল্পনা করতে পারেনি। বিলাসের প্রতীক ছিল, এখন পরে আছে বালির নিচে সমুদ্রের পাড়ে যেন এক একটা হারিয়ে যাওয়ার স্বপ্ন। আজ আমরা দেখাবো এমন কিছু জাহাজের করুণ পরিণতি যেগুলো কোটি কোটি টাকা খরচ করে বানানো হয়েছিল। তাহলে চলুন আমরা শুরু করি আমাদের আজকের এপিসোড। এসএস এয়ারফিট। ভাবতে পারেন একটা জাহাজের গায়ে কিভাবে গ্যাস জন্মাতে পারে? 1945 সালের দিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন এই জাহাজটি ব্যবহার করা হতো কয়লা বহনের জন্য। যুদ্ধ শেষে একে ফেলে রাখা হয়। ধীরে ধীরে প্রকৃতি নিজের মতো করে একে সাজিয়ে নেয়। জাহাজের গায়ে জন্মাতে শুরু করে গাছপালা। এক সময় এটা রূপ নেয় ভাসমান জঙ্গলে। $18 লাখ ব্যয়ে এই জাহাজটি তৈরি করা হয়েছিল। অস্ট্রেলিয়ার বালির উপরে দাঁড়িয়ে আছে মরিচে ধরা এক জাহাজ। দূর থেকে দেখলে মনে হয় যেন ধ্বংস হওয়া রাজপ্রাসাদ। 1905 সালে তৈরি করা হয় এই জাহাজটি। অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের মধ্যে চলাচল করতো এটা। তৎকালীন সময়ে রাজকীয় যাত্রা ছিল এটি, কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের সময় এটাকে বানানো হয় ভাসমান হাসপাতাল। আহত সৈনিকদের সেবা দিতে এই জাহাজটা ব্যবহার করা হয়। 1945 সালে ভয়ঙ্কর এক ঝড়ে এটি তীরে ঠেলে দেয়। তারপর থেকে কেউ আর একে ফিরিয়ে তাকায়নি। আজ মরিচায় ভরা কঙ্কাল হয়ে দাঁড়িয়ে আছে এটি বালির বুকে। জাহাজটি বানাতে খরচ হয়েছিল 40,000 পাউন্ড, অথচ এখন এটি নীরব স্মৃতি ছাড়া আর কিছুই না। রোমানিয়ার সৈকতের ধারে আজও পড়ে আছে এই জাহাজ। দেখলে মনে হয় যেন ধাতব কোনো কঙ্কাল দাঁড়িয়ে আছে। কিন্তু এই সময় এই জাহাজটি রোমানিয়ার বাণিজ্যিক গৌরব ছিল। 1950 সালে $15 লাখ ব্যয়ে তৈরি করা হয় এই কর্গো জাহাজটি। সারা ইউরোপে মালবাহী হিসাবে চলতো, প্রচুর অর্থ উপার্জন করত এটি। কিন্তু 1968 সালে একটি দুর্ঘটনায় নষ্ট হয়ে যায় জাহাজটি। তারপর বছরের পর বছর ধরে দাঁড়িয়ে থাকে সৈকতের ধারে। রোদ বৃষ্টি জোয়ারে ক্ষয় শেষ হয়ে যাচ্ছে দিনে দিনে। পরিবার বলেন এই জাহাজ পড়ে আছে মরুভূমিতে। আফ্রিকা দেশে বালুর উপরে দাঁড়িয়ে আছে এই বিশাল জাহাজ। 1990 দশকে এই জাহাজ বানানো হয় পণ্য পরিবহনের জন্য। কিন্তু এক সময় নামিবিয়া উপকূলে ভয়ঙ্কর একটি ভূমিকম্প হয়। সমুদ্র সীমা বদলে গিয়ে তীর উঠে যায় অনেক উঁচুতে, আর এই জাহাজগুলো একেবারে আটকে যায় শুকনো মরুভূমির মধ্যে। এসএস পালো আল্টো। এসএস পালো আল্টো ছিল এক অদ্ভুত জাহাজ, পুরো কংক্রিটের দিয়ে তৈরি। প্রথম বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র এই জাহাজটি তৈরি করেছিল যুদ্ধের জন্য। খরচ হয়েছিল প্রায় $1.5 মিলিয়ন। কিন্তু যুদ্ধ শেষ হয়ে গেলে এই জাহাজ কখনোই সামরিক কাজে ব্যবহৃত হয়নি। পরবর্তীতে এটাকে বিনোদনের জায়গা হিসেবে ব্যবহার করার চেষ্টা করা হয়। থাকতো রেস্টুরেন্ট, ডান্স ফ্লোর, এমনকি সুইমিং পুল পর্যন্ত। কিন্তু 1930-এর দশকে ব্যবসায় ব্যর্থ হয়। তারপর ধীরে ধীরে এটি ভেঙে পড়তে শুরু করে। লাল ফ্যামিলি এক্সপ্রেস। 2008 সালে ক্যারিবিয়ান সাগরে এক হারিকেন আঘাত হানে। সেই ঝড়ে এক বিশাল জাহাজ আটকে পড়ে রিফে। জাহাজটি মূলত ছিল মালভূমি রাশিয়ার তৈরি। ব্যবসার কাজে বহু বছর ধরে ব্যবহার করা হতো এই জাহাজটি। অবশেষে প্রকৃতির কারণে জাহাজটির যাত্রা ব্যর্থ হয়ে যায়। আজ এই বিশাল ধাতব দাঁড়িয়ে আছে নীল জলরাশির মাঝে। দূর থেকে দেখলে মনে হয় পানির উপর ভবন দাঁড়িয়ে আছে, কিন্তু কাছে গেলে বোঝা যায় এটা একটা মৃত জাহাজ। ভিডিওটা ভালো লাগলে আমাদের সঙ্গে থাকবেন। নতুন নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের সঙ্গে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।